সরকারের মধ্যেই কোনো গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে সক্রিয় হয়েছে এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে ডিসেম্বরেই নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করতে সব দলকে এক জায়গায় আনতে কাজ করতে শুরু করেছে বিএনপি। শনিবার এমন খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি সরকারের বিরোধিতা করার চিন্তা এখনও না থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি ও নির্বাচনের জন্য মাঠে নামার প্রয়োজন হলে সবাই যেন একযোগে কর্মসূচি নিয়ে নামতে পারে সেই প্রেক্ষাপট তৈরি এখন দলটির লক্ষ্য। বিএনপি ও আরও দুটি দলের নেতারা বলেছেন, নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথায় তারা কোনো আস্থা পাচ্ছেন না, যার মূল কারণ হলো নির্বাচনের বিশাল কর্মযজ্ঞের কোনো প্রাক প্রস্তুতি সরকার এখনও শুরু করতে পারেনি। এমন পটভূমিতে সমমনা দলগুলোর সঙ্গে শনিবার থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। আগামী 2 সপ্তাহ জুড়ে এসব বৈঠকের পর দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করার জন্য সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে বলেও জানিয়েছেন দলের একাধিক নেতা। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি সর্বোত্তম নির্বাচনের প্রস্তুতির কথা আজ আবার উল্লেখ করেছেন। ঢাকায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি হবে দেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতন্ত্রের যাত্রায় মাইল ফলক। বিএনপি ও সমমনা দলগুলো সবসময় জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির কথা বলে আসছিল, কিন্তু সরকারের দিক থেকে এতদিন পর্যন্ত সব কার্যক্রম সংস্কার ঘিরে হলেও তাতে কমিশনগুলোর প্রতিবেদন ছাড়া কোনো অগ্রগতি হয়নি। আবার প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সরকারের দিক থেকে কোনো প্রস্তুতির উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে আগে সংস্কার পরে নির্বাচন কিংবা সংস্কার ও আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন এসব কথা আসছে। একই সাথে ইউনূস 5 বছর থাকুক এমন প্রচারণা সামাজিক মাধ্যমে অনেকের চোখে পড়ছে। তার সাথে সরকারেরই একটি অংশের যোগসূত্র আছে বলে দাবি করেছেন বিএনপির নীতি নির্ধারকদের অনেকেই। এসব ক্যাম্পেইন সরকার সমর্থকদের কোনো কোনো অংশের কাজ বলে মনে করছে বিএনপি। একই সাথে কারো কারো মধ্যে 1-11 মতো বিরাজনীতিকরণের একটি চিন্তা দিন দিন ডালপালা মেলছে বলেও মনে করছেন দলটির নেতারা। এমন পরিস্থিতিতে গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের সময় তিনি প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছিলেন, যেখানে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তির অবসানে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় বিএনপি। দলের নেতারা যে ধারণা দিচ্ছে তাতে গত বুধবার প্রধান উপদেষ্টার সাথে ও তার পরদিন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে যে বৈঠক বিএনপির হয়েছে তা দলটির নীতি নির্ধারকদের অনেকটাই ক্ষুব্ধ করেছে কিংবা তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। একই সাথে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে তার জন্য প্রস্তুতি শুরুর জন্য যে রোডম্যাপ বিএনপি চাইছে সেটি এড়ানোর একটি প্রচেষ্টা জোরদার হচ্ছে বলে দাবি তাদের। জানা গেছে, বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন সব দলকে নির্বাচন নিয়ে এক জায়গায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। দলটির চিন্তা হলো নির্বাচনের দাবিতে রাস্তায় নামতে হলে সরকারের পক্ষে যেন কোনো দল অবস্থান না নেয়। একই সাথে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শেষ পর্যন্ত ঘোষণা হলে তাতে সবাই যেন সক্রিয় অংশ নেয় সেটি নিশ্চিত করা। বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করছে নাগরিক ঐক্য। ওই প্রতিবেদনে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কাউকে যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হয় সেজন্যও তো নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া কোনো ক্ষমতায় থাকার সুযোগ নেই। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামী 21 এপ্রিল লেবার পার্টির সাথে বৈঠক করবে বিএনপি। দলটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকার নির্বাচনের কথা বলছে, কিন্তু কোন নির্বাচন করবে সরকার সেটি তো বলেনি। কেউ বলছে সংসদ নির্বাচন, আবার কেউ বলছে গণপরিষদ নির্বাচন। সরকার কি বলেছে তারা কি করতে চায়? আবার উপদেষ্টারা একবার এক এক কথা বলছেন। দলগুলো তাদের কথায় আস্থা আনতে পারছে না। এদিকে বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী এতদিন সংস্কারের বেশি গুরুত্ব দিলেও সম্প্রতি দলটির আমির লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাতের পর ঢাকায় এসে জরুরি সংস্কার করে আগামী রোজার আগেই নির্বাচনের কথা বলেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বরের মধ্যেই বিএনপির নির্বাচন আয়োজনের দাবি বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক ঐকমত্য জরুরি। বিএনপি যদি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আন্দোলনের নামে আর অন্য রাজনৈতিক দলগুলো যদি সে দাবির পক্ষ না নেয় বা ভিন্ন মত পোষণ করে তাহলে বেকায়দায় পড়তে পারে বিএনপি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।